না আমি তো বিরিয়ানি খাবো। अरे यार मेरे को क्या कहते हैं। আজকে আমি চলে আসলাম ভৈরবের একদম ব্যস্ত নগরীতে। এই দেখেন আমি একদম ভৈরবের একদম 4 রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। আর ওইটা আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হলো ঢাকার রুট। ওইটা হলো ঢাকার রুট। আর আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হলো সিলেট শ্রীমঙ্গলের রুট। আর ওই পাশে যেটা দেখতেছেন সেটা হলো শহর কেন্দ্রিক রুট। আর আজকে আমি ভৈরবের একদম বিখ্যাত বিরিয়ানি খাবো, তাও আবার মাত্র 20 টাকায় আমি বিরিয়ানি খাবো। তাহলে চলুন বেশি দেরি করবো না, কেননা আজকে সন্ধ্যা হচ্ছে, আকাশের অবস্থা তেমন ভালো না। আমার মনে হচ্ছে আজকে 5 দিন পর আমি একদম জেলখানাতে বের হলাম। জেলখানা থেকে কেন আমি বললাম, 4 দিন যাবত আমি একদম বাসায় বন্দি, একদম কারাগারের মতো। কারাগারে বন্দি থাকলে যেমন ঠিক তেমনই আমি ছিলাম, আমি বাসায়। আর আজকে আমি গাজীপুর থেকে আমি আসলাম ভৈরবের একদম ব্যস্ত নগরীতে। আজকে আমি ভৈরবের বিখ্যাত বিরিয়ানি খাবো, তাও আবার মাত্র 20 টাকা দিয়ে। তাহলে চলুন ভৈরবের ব্যস্ত নগরী পার হয়ে আমি যাব সেই বিরিয়ানির দোকানে। আর দেখেন কিছুক্ষণ আগে যে কিছু পোলাপান ছিল যে আমি ভিডিও করতেছি, ভিডিও করার সময় আমাকে বলতেছে যে আমি নাকি তাদের ভিডিও করতে। তারা ওই যে কি তারা ডেন্ডি না কি জানি খাচ্ছে, তারা বলতেছে আমি নাকি তাদের ভিডিও করতেছি। আমার মোবাইল চেক দিছে পোলাপান। তো আসলে কখন কী করে সেটা তো আর বলা যায় না। ভৈরবের আমি একটা ব্যাড সাইড আপনাদেরকে বলি, ভৈরবে আসলে কোনটু নাম অলওয়েজ আমি সেফটি দিয়ে রাখি। হ্যাঁ, মানুষের ভিড় সিরিয়াল পাবো কিনা ওটাই তো একদম সন্দেহ। হ্যাঁ সমস্যা না, ওইটাই তো বুট বিরিয়ানি ওইখানে তো বিক্রি করেন 20 টাকা করে। না না আমি না আমি তো বিরিয়ানি খাবো। अरे यार मेरे को क्या कहते हैं। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে আজকে আমি খাবো ভৈরবের বিখ্যাত বিরিয়ানি, তাও আবার মাত্র 20 টাকা দিয়ে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। দেখ কিন্তু দোকানে ভিডিও কিন্তু আমার অলরেডি চলছে, এখানে কি হয়েছিল, কেন খাইতে পারি নাই সেটা তো আপনারা দেখলেনই। এখন যেহেতু সন্ধ্যা গড়ায় আসতেছে, আমি বেশি কম দেরি করবো না এই ভৈরব শহরে। আর ভৈরব শহরে দেরি করবো না, আমি এখন চলে যাব কিশোরগঞ্জ। আমি সেজন্য আমি চলে যাচ্ছি বাস কাউন্টারে। তাই কিশোরগঞ্জের যে বাস আছে সেই কাউন্টারে আমি এখন চলে যাব। আর এখানে যত সন্ধ্যা গড়াবে ততই আপনার চুরি ডাকাতি আপনার আস্তে আস্তে বাড়বে। যতই সন্ধ্যা গড়াবে ততই আপনার বাড়বে। দেখলেনই তো কিছুক্ষণ আগে আমি কিন্তু সেই ফুটেজটা আমি তৈরি করি না, তারপরেও 10 সেকেন্ডের একটা ফুটেজ আছে, সেই ফুটেজটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাচ্চা বাচ্চা পোলাপান দেখলে অবাক, এত ছোটো ছোটো পোলাপান আমাকে 4-5 জনে মিলে আমাকে ধরছে, বলতেছে তুই নাকি ভিডিও করছ যে ডেন্ডি গাইতেছে, এরকম নাকি আমি ভিডিও করছি। আমি বলছি ভাই আমি ভিডিও করি নাই। দেখেন রাস্তাঘাটের অবস্থা, আমার অনেকটা হেঁটে যেতে হবে একটা বাস কাউন্টারে। তো আজকে সকাল সকাল যে কার মুখ দেখে বেরোলাম বুঝতে পারতেছি না। আসলে সকাল যখন ভৈরব শহরে পা রাখলাম তখনের পর থেকে মনে হচ্ছে একের পর একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর আমি এখন যাব কিশোরগঞ্জের যে বাস কাউন্টার আছে সেখানে আমি যাব। এখন আমি কিশোরগঞ্জ চলে যাব, বেশি দেরি করবো না ভৈরব এই শহরে। আর আজকে আমার অনেক আপনার লোকেশনে যাওয়ার কথা ছিল ভৈরব শহরে, কিন্তু যেতে পারিনি। তাছাড়া লোকাল বাস দিয়ে জার্নি করার সময় যে একটা অবস্থা, আপনার যেখানে সেখানে দাঁড় করায় অনেক দেরি হয়, কিন্তু বাস কাউন্টার কোথায় অনেক দেরি। আসলাম আমি এখন আছি শ্যামলছায়া বাস কাউন্টারে। আর এখান থেকে আমি বাসে করে যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমি রওনা দেব।
ভৈরব শহরটা আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ছেড়ে দেবো ততটাই আমার জন্য ভালো হবে। প্রথমত এটা হলো বাস কাউন্টার। আমি এখান থেকে দেখি টিকিট কত করে আছে, তাও তো জানি না, এটা আমার দেখতে হবে। কিশোরগঞ্জের মামা কত টিকিট, কত মুড়ে আর সামনে এটা তো শিমল চক। হ্যাঁ, যদি বাসে যদি আমি না যেতে পারি তাহলে আমি যাব সিএনজি আছে, সিএনজি দিয়ে আমি চলে যাব। ব্যস্ত নগরে যে যার কাজে ব্যস্ত। আপনার কাউন্টারে আসেন কিন্তু কাউন্টারে দেখেন মানুষ আছে কিন্তু কাউন্টারে কোনো বাস নাই। কিশোরগঞ্জের যে ময়মনসিংহের যে বাস আছে কোনো বাস নাই কাউন্টারে। কিন্তু এখন যেহেতু বাস নেই সেহেতু সিএনজি দেখি বা সিএনজি বা অন্য কিছু যা কিছু পাই তা দিয়ে আজকে যেতে হবে। আমার কোথায় যাবেন? কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের কোনটা ওইটা নাকি? কিশোরগঞ্জ সামনে। ভিডিও ট্রাভেলিং ভিডিও করতে গেলে আপনার নানান ধরনের রিস্ক কিন্তু নিতে হয়, নিজের ঝুঁকি পর্যন্ত নিতে হয়। তার আগে আমি একটা ভিডিওতে আপনারা দেখে ট্রাভেলিং করছি ট্রেন দিয়ে, ট্রেনের আমি ডালপালার যে বাড়ি ছিল আমার হাতে লাগছে। আমার তো কিশোরগঞ্জ যাবেন না, ড্রাইভার করতে ড্রাইভার ওই দিয়ে গেছে একরামপুর। আর ওইটা কি বিনাডি দিয়ে ঢুকবে নাকি? একরামপুর গেলেও তো সমস্যা নেই, যে বাস আসতেছে একটা শ্যামলচা একটা বাস আসতেছে, দেখি কত করে বলেন। ওই দেখেন শ্যামলচা বাসের অপেক্ষায় কিন্তু ছিলাম। পুরো সিটে তো মানুষের ভরপুর দেখতেছি। আসলে কি করবো, এত পরিমাণ মানুষ, আর এইখানে আমি যদি টাকা খরচ করে যাই তারপরে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। স্টুডেন্ট যাচ্ছে আমার পিছনে, দেখবেন স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু উঠতেছে, স্টুডেন্টদেরকেও কিন্তু তাদেরকেও কিন্তু দাঁড়িয়ে যেতে হবে ওই শ্যামলচা বাস দিয়ে। কিন্তু আমি বাসের অপেক্ষা না করে আমাকে সিএনজি দিয়ে যেতে হবে। যদি আমি একটা সিএনজি পাই কোনো, তাহলে আমি সিএনজি দিয়ে চলে যাবো আজকে কিশোরগঞ্জ। আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে তা জানি না। সিএনজি দিয়ে যদি আমি যাই, দেখেন আমার পাশে সিএনজি আছেন, সেই সিএনজি দিয়ে যদি আমি যাই তাহলে এখানে আপনার 5 জন যাত্রী ছাড়া কিন্তু তারা ছাড়বে না, যাবে না, কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাবে না। তারপর আমি দেখি অন্য কোনো পাওয়া যায় কিনা, অন্য কোনো সিএনজি যদি পাই সেটা দিয়ে আমি আজকে যাব। আমার আজকে যে উদ্দেশ্যে আসার আমার ভৈরবে, কিন্তু সেটা আর হয়নি। ভাবছা হয়তো যে কোনো চ্যানেলের লোক বা কোনো কিছুর লোক আমি আসছি, সেই জন্যে আমাকে ভিডিওটা করতে দেয়নি। আর আমারও বিরিয়ানি খাওয়া আর হলো না।